উত্তরবঙ্গের শান্ত প্রকৃতি, শীতল হাওয়ার সবুজ পাহাড়ি ঢেউয়ের মতো টানানো চা গাছের সারি, এ যেন এক টুকরো স্বর্গের ছোঁয়া। এই ঠাকুরগাঁওয়ের রনবাগ চা বাগান। আজকের ভিডিওতে থাকছে রনবাগ চা বাগান এবং এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় আম গাছ, যেটা ঐতিহ্যবাহী প্রাচীনলতা সূর্যপুরী আম গাছ নামে পরিচিত, যার আনুমানিক বয়স 230 বছর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ঘুরতে চলে আসছি ঠাকুরগাঁও জেলার রনবাগ চা বাগানে। আর এই চা বাগানটি অনেক বড়, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার এরিয়াতে পড়ছে। আর আমাদেরকে একটু কেয়ারফুলি ঘুরতে হবে, যেহেতু এখানে বিজিবির গার্ড আছে। সো আমরা তারপরে আপনাদেরকে চা বাগানটি ঘুরে দেখাবো। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে চা বাগানটি ঘুরে দেখাচ্ছি। আমরা ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড থেকে চা বাগান এবং আম গাছ দেখার জন্য একটা অটো রিজার্ভ নেই 400 টাকা দিয়ে। আমরা যেহেতু দুজন, সেজন্য আমাদের জনপ্রতি 200 টাকা করে ভাড়া পড়েছে। তো সেই চা বাগানের উদ্দেশ্যে যাওয়ার পথে চমৎকার একটি মসজিদ দেখলাম। আমার সাথে সবুজ আছে, সবুজ ভাই খুব ভাব নিয়ে বসে আছে। আর আমরা এখন প্রথমে চলে যাব হচ্ছে এশিয়ার সব থেকে বড় আম গাছ। সেই আম গাছটা দেখা শেষ করেই চলে যাব হচ্ছে চা বাগানে। সো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন। গ্রামের এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল। অবশেষে চলে আসলাম আম গাছের নিকট। এখানে টিকিটের ব্যবস্থা আছে। এই প্রথম কোনো আম গাছ দেখার জন্য 20 টাকা টিকিট নিতে হলো। অবশেষে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে দীর্ঘ 25 থেকে 30 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে আসছি সেই আম গাছের উদ্দেশ্যে। দেখুন আম গাছটা আমার পিছনেই, অনেক বড় আম গাছ। আপনাদেরকে একটু আম গাছটা ঘুরিয়ে দেখাই। ভিতরে প্রবেশ করেই বিশাল আম গাছটি চোখে পড়ল। আর একটি সাইনবোর্ডও দেওয়া আছে, সেখানে আম গাছের কিছু তথ্য পেলাম। ঠাকুরগাঁও সদর উপজেলার বালেয়া ইউনিয়ন। এখানে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আম গাছ, স্থানীয়দের মুখে মুখে পরিচিত সূর্যপুরী আম গাছ নামে। প্রায় 230 বছর পুরানো এই আম গাছের বিস্তার এমন যে এটি একাই ঢেকে রেখেছে প্রায় 1 একর জমি। ডালপালা ছড়িয়ে ছিটিয়ে গেছে শত শত ফুট পর্যন্ত। বসন্তে যখন গাছে ফুল ফোটে, তখন গোটা এলাকা ভরে ওঠে মিষ্টি আমের গন্ধে। তখন আমি আপনাদেরকে আম গাছটি ঘুরে দেখালাম। আম গাছটি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড়। এখন আমি চলে যাব সেই চা বাগানে। তো আম গাছ দেখা শেষ করে আমি অলরেডি চলে আসছি রনবাগ চা বাগানে। চা বাগানটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আর চা বাগানটা অনেক সুন্দর, যেটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ বর্ডার এরিয়াতে পড়ছে। সো আমি আপনাদেরকে এখন চা বাগানটা ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন চা বাগানটা কত সুন্দর, একদম সবুজে মোড়ানো। পাতাগুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন পাতাগুলো কত সুন্দর। এই চায়ে আমরা হচ্ছে পান করে থাকি। দেখুন আমি চা বাগানের কতটা কাছে চলে আসছি। এই যে হচ্ছে চা গাছগুলো একটু আকারে ছোট, তারপরে দেখতে খুবই ভালো লাগতেছে। আমি এখন চলে যাবো এই বাগানের মাঝখানে গিয়ে চা পাতাগুলো আপনাদেরকে দেখাবো। আর পাতাগুলো খুবই ফ্রেশ, খুবই স্বচ্ছ। যেহেতু একটু একটু বৃষ্টি হয়েছে, সেজন্য দেখতে আরো ভালো লাগতেছে। পাতাগুলা একদম ফ্রেশ। আমি এই যে একদম এটার ভিতরে চলে যাব এখন। আর রাস্তাটা দেখুন, খুব সুন্দর পাহাড়ি এলাকা, যেহেতু এটা হচ্ছে বর্ডারে পড়ছে, একদম বাংলাদেশের শেষ সীমানায় পড়ছে। তো দেখতে পারলেন চা বাগানে হচ্ছে অনেকগুলো আপু আছে, তারা হচ্ছে এই চা পাতা তুলতে যাচ্ছে ওইদিকে। আমি হচ্ছে অন্যদিকে মুভ করতেছি। এই দেখুন এটা হচ্ছে চা বাগান। চা বাগানের সামনেই নদীর ওই পারটাই হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ, মানে বর্ডার ইন্ডিয়া। তো আমি হচ্ছে বাংলাদেশের এই পারে আছি, আর ওই পারটাই হচ্ছে ইন্ডিয়া। দেখুন কত কাছে একদম। ক্যামেরায় হচ্ছে এতটা বোঝা যাচ্ছে না, তারপরেও যতটুকু দেখাতে পারছি আপনাদেরকে দেখাচ্ছি। সবুজ চা বাগান চোখের শান্তি, কাঁচা পাতার গ্রান, প্রকৃতির সৌন্দর্য আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। এক একটা জায়গায় এক এক রকম সুন্দর। প্রকৃতি আমাদেরকে নতুন করে শেখায়, নতুন নতুন অভিজ্ঞতা দেয় এবং শরীরের ক্লান্তি দূর করে মনকে সতেজ করে তোলে। আর এটা হচ্ছে একদম অর্গানিক, একদম ফ্রেশ। একদম এই পাতাগুলো হচ্ছে নিয়ে প্রক্রিয়াজাত করে আমরা যে চাটা পান করি, সেই চা এখান থেকে তৈরি করে। তখন আমি আপনাদেরকে চা বাগানের কিছু অংশটা দেখালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের কাটা তার দেওয়া। তারটা হচ্ছে দেখা যাচ্ছে না, কারণ ক্যামেরা এত দূরে আসবে কিনা। বেশি দূর সামনে না, কিন্তু তারপরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওই যে ওই পারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার কাটা তার। সেখানে আমাদেরকে যেতে দেয়নি, কারণ বিজিবি আছে, এখানে বর্ডার গার্ড আছে। তারা হচ্ছে আমাদেরকে নিষেধ করে দিয়েছে, যে আমাদের বলছে যে আমরা যেন এটুকুর মাঝখানেই থাকি।
তো এতক্ষণ আমি বৃষ্টির মধ্যে ঘুরছি, এখন অনেক রোদ উঠছে, এখন ঘুরে ভালো লাগতেছে, কারণ রোদ উঠলে একটু কালারফুল ফুটেজ পাওয়া যায়, যেটা দেখতেও ভালো লাগে। আর বৃষ্টির মধ্যে ফ্যাকাশে একটা ফুটেজ আসে, যেটা দেখতে ভালো লাগে না। সো এখন একটু ভালো লাগতেছে, এখন আপনাদেরকে একটু ভালো করে আমি লোকেশনটা বা এই ভিউটা দেখাই। আমি আপনাদেরকে এতক্ষণ চা বাগানটি ঘুরে দেখালাম, আশা করি আপনাদেরকে ভালো লাগছে। যেহেতু ফার্স্টে গেছিলাম আমরা আম গাছটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, তারপরে চা বাগানে এসে আমার কাছে অনেক ভালো লাগছে, মনটা ফ্রেশ হয়ে গেছে। আর আমার সাথে সবুজ ভাই আছে, সবুজ ভাই তো তার নাম সবুজ, সে সবুজে মিশে গেছে, তাকে আমি পাচ্ছি না। তারপরেও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, আশা করি ভালো লাগছে। আপনারা কমেন্টসে জানাবেন কেমন লাগছে। আজকের মতো আমি বিদায় নিব, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।